শিক্ষকের গায়ে লাঠি কেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। শুধুমাত্র কালেমার পতাকা উড়ানোর জন্য 3 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা সংবিধানের বিরোধী না। একটা পতাকা উড়ানো এটা সংবিধান বিরোধী কোনো কার্যক্রম না, কিন্তু প্রশাসন কেন আমাদের ভাইকে জেলে ধরলো? আজও তার মুক্তি হয় নাই। এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে যারা মুক্তির জন্য গেছে তাদেরকে ঘোরানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো আপডেট আমরা পাই নাই, শুধু ঘোরানোই হচ্ছে। এর একটা সুস্পষ্ট জবাব আমাদের দিতে হবে। আরে ভাই, আপনারা যদি পারেন তো কালেমার পতাকা বাংলাদেশে নিষিদ্ধ করে দেখান। বাংলাদেশে নিষিদ্ধ করেন, আমরা উড়াবো না। কেউ করবেন না। আবার আওয়ামী লীগের মতো, ফ্যাসিবাদের মতো নতুন করে আবার নাটক শুরু করবেন আপনারা। বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের অবসান ঘটাইছি। নতুন কোন ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশে টিকতে দেব না। আমাদের সম্প্রতি গতকাল দেখছি মাদ্রাসার শিক্ষকদের উপর নৃশংসভাবে আঘাত করা হয়েছে। কি জন্য করা হলো? কেন আমরা দেখি নাই? প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, প্রথম থেকে তৃতীয় গ্রেড এবং 20তম গ্রেড পর্যন্ত বেতন বাড়ানো হয় নাই? বেতন বাড়ানো হয়েছে। তো মাদ্রাসার শিক্ষকরা কি বাইশে আসছে? বাংলাদেশের নাগরিক না? তাহলে তাদের অধিকার দেয় না কেন? সবাই আন্দোলন করার সমস্যা নাই। মাদ্রাসার ছাত্ররা মাঠে নামলে আপনারা লাঠি পেটা করেন, গুলি করেন। এই গুলি কার টাকায় কিনা? আমাদের টাকায় গুলি কেনা, আমাদের উপরে ছাড়বেন আপনারা? আপনারা বেতন বাড়াবেন না, ভালো কথা। এ আমাদের প্রাথমিকের যে উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন দায় পোদ্দার, উনি কি বললেন? বেতন না পোষালে অন্য পেশায় চলে যান। এই আপনারা ওই পেশায় বসাইছে কি? আমরা বসাইছি? 2 মিনিটও লাগবে না, ওইখান থেকে ধাক্কাতে ভালাই দিতে পারবো আমরা। সমস্যা নাই আমাদের। 2 মিনিটের মধ্যে আপনারা ওইখান থেকে ভালাই দিতে পারি আমরা, কোনো নাই। আপনি এই ধরনের কথা কেন বলবেন? তারপরে দেখেন, এই যে রমনা থানার এডিসি মীর আসাদুজ্জামান, উনি স্যারদের উপরে, শিক্ষকদের উপরে ওনার পুলিশ আঘাত করলো। উনি সাংবাদিকদের সামনে হেসে হেসে বলে আমরা জল কামান নিক্ষেপ করছি। আপনার হাসি কই থেকে? কার টাকায় আপনার বেতন হয়? আমাদের হেসে হেসে কেন কথা বলবেন? আপনি জোরপূর্বক তাদের মারছেন, ইচ্ছা করে তাদের মারছেন। তারা কি নিয়ে গেছিল? লাঠি নিয়ে গেছিল? তারা তাদের দাবি আদায়ের জন্য গেছিল। আপনি তাদেরকে বুঝাইতে পারতেন। আর জল কামানের কথা আপনি তো সাংবাদিকদের বললেন, আপনারা কি লাঠি পেটা করেন নাই? সেটা কেন সাংবাদিকদের বললেন না? এই অন্যান্য যারা মাঠে নামে তাদের সমস্যা নাই, আমাদের মাদ্রাসার ভাইয়েরা, মুসলমানরা নামলে বৈষম্য, এই বৈষম্য বাংলাদেশে চলবে না। এই যদি পরবর্তীতে এমন কোনো পদক্ষেপ আপনারা নেন, যদি মাদ্রাসার কোনো ছাত্রর গায়ে, কোনো শিক্ষকের গায়ে একটা লাঠি পড়ে, আপনার ওই লাঠি আমরা ভেঙে ফেলবো। আর কক্সবাজারের যেসব 3 ভাইকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। আর নয়তো আমাদের বাংলাদেশে কালেমের পতাকা নিষিদ্ধ করে দেখান। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্ভবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাহাদুর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বাংলাদেশে 90% মুসলিম বসবাস করে, যেই মুসলমানের হৃদয়ের স্পন্দন কালেমা, এই কালেমার প্রতীক আমাদের ঐতিহ্যকে বহন করে, সেই কালেমার পতাকা উড়িয়ে যদি আমার ভাইদেরকে গ্রেপ্তার করতে হয়, আমরা বলতে চাই এখানে যতগুলা লোক আছে সবাই গ্রেপ্তার হইতে পারে। আমরা বলতে চাই বাংলাদেশে কালেমার পতাকা থাকবে। আপনারা যদি অনেক বিলম্বে যদি আমার ভাইদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে যদি মুক্তির ব্যবস্থা না করেন, তাহলে বাংলাদেশের প্রতিটা রাস্তায় আবার আগুন জ্বলবে। আমরা বলে দিতে চাই, আমাদের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক হোক, স্কুলের শিক্ষক হোক, তারা আমাদের শিক্ষক। তাদের গায়ে হাত দেওয়া মানে এই বাংলাদেশের আত্মমর্যাদার উপরে হাত দেওয়া। প্রশাসনের সাহস হয় কিভাবে শিক্ষকের গায়ে হাত দেয়? পুলিশ বলে গিয়েছে 5ই আগস্টের কথা, আমরা কিন্তু বলি নাই, আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়ি নাই। আমরা বলে দিতে চাই
নয়, 5 আগস্ট আবার ফিরে আসবে। ওদেরকে ভালোভাবে বলতে চাই, নয় ভালো হন, না হলে আপনাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো বৈষম্য করার চেষ্টা আপনারা করেন, আপনাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আমাদের বাংলাদেশে কালেমার পতাকা মুসলমানরা উড়াবে, এটা মুসলমানদের ঐতিহ্যের পতাকা, এটা আমাদের সংস্কৃতির প্রতীক। এই পতাকা উড়বে, পারলে আপনারা নিষিদ্ধ করে দেখান। যুবলীগের ঠাই না, আমার সোনার বাংলায়। আওয়ামী লীগের ঠাই না, আমার সোনার বাংলায়। ঠাই না, আমার সোনার বাংলায়। সময় টিভির ঠাই না, আমার সোনার বাংলায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। এই আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমার ভাই জেলে কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। আমার ভাই জেলে